আসসালামু আলাইকুম। ৫৮৭ জনের বিশাল এই নিয়োগ, যেখানে সবাই আবেদন করার সুযোগ রয়েছে, তাও আবার খুব সহজ পদ্ধতিতে। সো যারা এই চাকরির অফারটা মিস করতে চাচ্ছেন না, তারা এই ভিডিওটি একটু দেখেন এবং কিভাবে আবেদন করবেন। আপনি আবেদন করতে না জানলেও আপনার জন্য একটি সমাধান আমাদের এখানে রয়েছে। তো এটা হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সরি, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, পল্লী বিদ্যুৎ না, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এটা একটি সার্কুলার। এবং এখানে আপনার দেখতে পাচ্ছেন যে ৫৮৭টি সিট খালি রয়েছে, যেখানে বিশাল একটা নিয়োগ দেওয়া হয়েছে। এবং কারা আবেদন করতে পারবে, এটা হচ্ছে একেবারে শিক্ষানবিশ। শিক্ষানবিশ সবাই, কোনো অভিজ্ঞতা ছাড়া আবেদন করার সুযোগ রয়েছে। তো এই ক্ষেত্রে এইচএসসি বিজ্ঞান সমমান বা এইরকম একটা সার্টিফিকেট থাকলে হইলো, এবং কোনো পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ থাকতে, জিপিএ বা সিজিপিএ এর নিম্ন রূপ নয়, মানে এটার চেয়ে কম পাওয়া যাবে না, মানে এটা থাকতে হবে। এখানে যে জিপিএ 3.00 বা তার বেশি থাকতে হবে, এবং অথবা এখানে জিপিএ 2.00 থেকে আপনার জিপিএ 3.00 এর কম থাকতে পারবে না, এই জিনিসটা থাকতে হবে। তো এখানে শারীরিক যোগ্যতা দেওয়া আছে। এই শারীরিক যোগ্যতাগুলো আপনারা দেখে নিবেন যে আবেদন করতে কারা কারা পারবেন। তো এই বিষয়গুলো দেখবেন। দেখার পরে আপনার এখানে আরো কিছু শর্ত রয়েছে, যে কারা নির্বাচিত হবেন, এবং পরীক্ষার নিয়মাবলী, তারিখ, সবকিছু এখানে দেওয়া রয়েছে। সরকারি চাকরির ক্ষেত্রে একটা মূল্যবান বিষয় হচ্ছে বয়সসীমা, যেটা আপনার ১/৮/২০২৬ তারিখের মধ্যে আপনার ১৮ থেকে ৩২ বছর হইতে হবে। ৩২ বছর পার হয়ে গেলে কিন্তু আর আবেদন করতে পারবেন না, বা ১৮ বছর নিচে হলে আবেদন করতে পারবেন না। এটা আপনাদেরকে দেখে নিতে হবে। তো আবেদন করার জন্য প্রথম দিকে তেমন কোনো কিছু দিতে হবে না। অনলাইনে যে সকল তথ্যগুলো দিতে হবে সেগুলোই দিলে হবে। বেসিক নাম, বাবার নাম, এবং জিপিএ কোন জায়গায় কি আছে, এগুলা কিন্তু আপনার সফট দিতে হবে, সফট ডেটা, যেটা অনলাইনে দিতে হয়, মানে হার্ড কপি দিতে হবে না। এরপর হচ্ছে, যখন আপনি মৌখিক পরীক্ষায় জন্য আপনাকে ডাকা হবে, তখনই যখন আপনি লিখিত পরীক্ষায় কি হবেন, উত্তীর্ণ হবেন, তখন আপনার সেই ক্ষেত্রে কাগজপত্র সবকিছুই দলিলাদি নিতে হবে। এবং যাদের কোটা রয়েছে তারা তো কোটা ইউজ করতে পারবেন। এই কোটাটা একটা আলাদা সুযোগ দিবে। এবং এখানে আদার যে তথ্যগুলো, এগুলো আপনারা দেখে নিবেন। এরপরে এইখানে অনলাইনে আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত যে তথ্যগুলো রয়েছে, আপনারা সরাসরি নিজেই এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, DPD-BS-TAF এই .teletalk.com.bd ওয়েবসাইটে এসে আপনারা আবেদন করতে পারবেন। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব, সেখান থেকে আবেদন করতে পারবেন। আর যারা আবেদন করতে জানবেন না, বা নিজে কিভাবে আবেদন করবেন বুঝতেছেন না, আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেখানে আপনার সার্টিফিকেটগুলোর ছবি, আপনার ছবি সবকিছু দিয়ে দিলে হবে, আপনার মোবাইল নাম্বার, ইমেল, এগুলো সব দিয়ে দিবেন। তাহলে আমরাই আপনার জন্য আবেদনটা সাবমিট করব। কিভাবে করব, আপনার এখানে একটি, যে অনলাইনে আবেদনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা খরচ দিতে হয়, সেটা আপনাদেরকে পেমেন্ট করতে হবে। এইখানে যে খরচটা নিবে আপনাকে, এই যে আপনার ৭২ ঘন্টার মধ্যে যখন আবেদন করবেন, সেই ৭২ ঘন্টার মধ্যেই আপনাকে যে ফিটা রয়েছে সেই ফিটা জমা দিতে হবে। ৭২ ঘন্টার পরে হয়ে গেলে কিন্তু আবেদনেরটা ক্যান্সেল হয়ে যাবে, মানে আপনার আবেদনটা গ্রহণযোগ্য হবে না। এই জন্য আপনাকে ৭২ ঘন্টা আবেদন করার পর ৭২ ঘন্টার মধ্যে আবেদন ফিটা জমা দিতে হয় এখানে। তো এখানে যদি আমরা নিচে আসি, তাহলে দেখতে পাচ্ছেন আবেদন ফি বাবদ ১০০ টাকা। টেলিটকের যে চার্জ রয়েছে, আলাদা একটি চার্জ রয়েছে ১২ টাকা, অর্থাৎ ১১২ টাকা আপনাকে ৭২ ঘন্টার মধ্যে সেটা জমা দিতে হবে আপনার এখানে। সেক্ষেত্রে আপনার এখানে আর কিছু টাকা প্যারেন্টের অপশন রয়েছে, সেগুলো আপনারা দেখে নেবেন, যার যেটা প্রযোজ্য সেটাই আপনারা পেমেন্ট করলে হবে। আর আমাদের মাধ্যমে আবেদন করলে সে অ্যামাউন্টটা দিতে হবে। অতিরিক্ত অতিরিক্ত জাস্ট আপনাকে কি দিতে হবে, ৪০ টাকা দিতে হবে অতিরিক্ত।
অতিরিক্ত 40 টাকা পেমেন্ট করতে হবে। যে অ্যামাউন্টটা আসবে আপনার সেটার সাথে অতিরিক্ত 40 টাকা আমাদের যে কাজটা করে দিব আপনার জন্য সেটার পারিশ্রমিক হিসেবে দিলে হবে। তো হোয়াটসঅ্যাপে আমাদের এখানে সব তথ্য দিয়ে দিলে হবে, আমরা সব কিছুই করে দিব। এবং টেলিটক থেকে আমরা প্রেরণ মেসেজটা, যে আপনার পেমেন্টটা সেটা করে দিব, আপনি একটা মেসেজ পেয়ে যাবেন। আবেদনের সব তথ্য আপনার একটা মেসেজ আকারে আপনার একটা মেসেজ চলে যাবে, যেখানে আপনার ইউজার আইডি এবং সবকিছু পাসওয়ার্ড আপনি পেয়ে যাবেন। তো এই হচ্ছে পদ্ধতি। যারা আবেদন করতে চাচ্ছেন দ্রুত আবেদন করেন। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এই যে নতুন একটা বড় সার্কুলার, সুযোগ কিন্তু খুব কম আহ, সময়টা। তো দ্রুত আবেদন করেন, আশা করতেছি আপনারা এখানে অনেকের জায়গা করে নিতে পারবেন। আর এখানে যদি আপনারা দেখি, আপনার হচ্ছে আবেদনের যে তারিখটা আপনারা এখানে সার্কুলারে দেখে নিবেন। এই যে আবেদন জমা দেওয়ার যে তারিখটা আমরা